দর্শক, একদিন আগে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকা সফরে গিয়েছেন। আমেরিকা সফরে তিনি যখন গিয়েছেন তার আগের দিনই আমেরিকার যিনি নিরাপত্তা উপদেষ্টা তিনি সমস্ত বিধিবিধান ভেঙে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছিলেন। জয়শঙ্কর মূলত আমেরিকা গিয়েছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কটা আগামীতে কেমন হবে সেই ব্যাপারে বিস্তর মিটিং সিটিং করতে, যার মধ্যে নাকি বাংলাদেশও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়েছে এবং সেই আলোচনা তাদের মধ্যে হয়েছে। জয়শঙ্করের সঙ্গে ট্রাম্প প্রশাসনের কি কথা হলো এবং বাইডেন প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা কেন সমস্ত নিয়মনীতি লঙ্ঘন করে ডক্টর ইউনূসকে ফোন দিলেন এমন একটা দিনে যেদিন জয়শঙ্কর আমেরিকাতে যাচ্ছেন সরকার এবং পরবর্তী সরকার ট্রাম্পের সঙ্গে মিটিং করতে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কথা। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সাথে ভারতের যে রয়ের প্রধান অজিত দোভাল, নিরাপত্তা প্রধান অজিত দোভাল এবং তুলসী গ্যাবার্ড আমেরিকার নিরাপত্তা প্রধান, যিনি কিনা ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা প্রধান হবেন, ভারতীয় বংশোদ্ভূত এই তুলসী গ্যাবার্ড এবং অজিত দোভাল, এই দুজনের সমন্বয়ে বাংলাদেশে ইউনূস সরকারের ওপরে একটা ম্যাসাকার অবস্থা তৈরি করা হবে এমন আলোচনা আওয়ামী সমর্থকদের মধ্যে রয়েছে। ট্রাম্প আগামী 20 তারিখে ক্ষমতা গ্রহণ করছেন, হোয়াইট হাউসে প্রবেশ করবেন। হোয়াইট হাউসে প্রবেশ করার আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। ঠিক সেই সময় ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকা সফরে গেলেন এবং আমেরিকায় তিনি 6 দিনের সফর করতেছেন এখন। সেই 6 দিনের মধ্যে বাইডেন প্রশাসনের সঙ্গে তার মিটিং হয়েছে এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গেও মিটিং হয়েছে। মিটিং এখনও বাকি রয়েছে। সেই মিটিংয়ে বাংলাদেশ সম্পর্কে কি অবস্থান নেবে আমেরিকার ট্রাম্প প্রশাসন এবং ভারত, সেই আলোচনা নাকি হয়েছে। কি আলোচনা হলো সেটা পরিষ্কার গণমাধ্যমে এখনও আসেনি, তবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইউনূস সরকার এই ব্যাপারে তাদের মধ্যে নাকি আলোচনা হয়েছে। এদিকে আলোচনা যে হয়েছে সেটা স্পষ্ট বোঝা যায় এবং বাইডেন প্রশাসনের সঙ্গেও যে আলোচনা হয়েছে সেটা স্পষ্ট বোঝা যায় যখন এস জয়শঙ্কর যেদিন আমেরিকা সফরে গেলেন তার আগের দিন আমেরিকার বাইডেন প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা সুলিভান তিনি ডক্টর ইউনূসকে ফোন দিলেন, সমস্ত প্রোটোকল ভেঙেই ফোন দিলেন এবং ফোন দিয়ে বাংলাদেশের মানবাধিকার, সংখ্যালঘু নির্যাতন এই সব ব্যাপারে উদ্বেগ প্রকাশ করলেন। এই উদ্বেগ যে তুলসী গ্যাবার্ড এবং ভারতের রয়ের প্রধান অজিত দোভাল এই দুজনকে প্রভাবিত করবে সেটাতে কোনো সন্দেহ নেই। এস জয়শঙ্কর যখন আমেরিকায় মিটিং করছেন এই ফোনের ব্যাপারটাও তখন নিশ্চিত করেই জায়গা পেয়েছে। আমেরিকা তাদের ব্রিফিংয়ে ব্যাপারগুলো জানিয়েছে। এস জয়শঙ্কর এবং বাইডেন প্রশাসনের সঙ্গে মিটিং হয়েছে বাংলাদেশ সম্পর্কে এস জয়শঙ্কর এবং বাইডেন প্রশাসনের মিটিং যখন হয়েছে তখন জয়শঙ্করের মূলত যাওয়ার উদ্দেশ্য ভারতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক কেমন হবে, ব্যবসা বাণিজ্য কেমন হবে, বিদেশ নীতি কেমন হবে সেই আলোচনার পাশাপাশি বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং আমেরিকা কী সিদ্ধান্ত নেবে সেটা অন্যতম আলোচনার বিষয়। আমেরিকা এবং ভারত শেখ হাসিনা বিষয়ে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটা অনেকটা স্পষ্ট হয়েছে যখন ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, কিন্তু ভারত কোনো রেসপন্স করেনি, নো কমেন্টস বলেছে। ভারত যখন নো কমেন্টস বলেছে তখন ধরে নেওয়া যায় যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিচ্ছে না ভারত। ওদিকে শেখ হাসিনা কিংবা ভারতও বসে আছেন ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার সময় পর্যন্ত। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নিলে ট্রাম্প এবং নরেন্দ্র মোদী মিলে ইউনূস সরকারের উপরে চাপ প্রয়োগ করবেন, যে চাপ বাইডেন সরকার থাকাকালীনই শুরু হয়েছে। এই শুরু হওয়াটা একটা লক্ষণ, যে লক্ষণটা অনেকে বলছেন যে বাইডেন প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি যে ডক্টর ইউনূসকে ফোন দিয়েছেন সেই ফোন শুধুমাত্র আমেরিকার তরফ থেকে আসেনি, সেই ফোনটা অনেক ব্যাপারে প্রভাবিত হয়েছে আমেরিকা। ইউরোপীয় দেশগুলো প্রভাবিত করেছে, বিশেষ করে যুক্তরাজ্য এই ক্ষেত্রে একটা বড় প্রভাবক হিসেবে কাজ করেছে, কারণ যুক্তরাজ্যের বিভিন্ন বিবৃতি বাংলাদেশে ইউনূস সরকারের বিপক্ষে গিয়েছে। সব মিলিয়ে একটা বড় ধরনের থ্রেটের মধ্যে, বড় ধরনের চাপের মধ্যে ইউনূস সরকার পড়ে
পড়ে গেছেন। এই চাপটা অনেকে বলছেন যে বহুগুণ বেড়ে যাবে ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেয়ার সঙ্গে সঙ্গে। ট্রাম্প 20 তারিখে ক্ষমতা নিচ্ছেন, জানুয়ারির 20 তারিখে ক্ষমতা নেওয়ার পরে ভারত এবং নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প মিলে শেখ হাসিনা বিষয়ে কী সিদ্ধান্ত নেন, ডক্টর ইউনূসের এই সরকার বিষয়ে কী সিদ্ধান্ত নেন, সেটার একটা নাটকীয় পরিবর্তন ঘটবে বলে অনেকে মনে করছেন। এবং সেই নাটকীয় পরিবর্তনের মাঝে যেটা ঘটবে সেটা হচ্ছে ট্রাম্প প্রশাসন ইউনূস প্রশাসনকে খুবই দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার ব্যাপারে চাপ দেবেন। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস যে 25 সালের শেষে কিংবা 26 সালের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন, সেটা আরও অনেক বেশি এগিয়ে আসতে পারে বলেও অনেকে মনে করেন। এগিয়ে এসে এবং ছাত্রদের নিয়ে যে দল গঠনের চিন্তা হচ্ছে, চেষ্টা হচ্ছে, সেই দল গঠনের চেষ্টাটাও মাঠে মারা যেতে পারে, এমন আলোচনাও রয়েছে। সব মিলিয়ে কী হতে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে কোন দিকে যাবে ঘটনা প্রবাহ, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।